বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজের রমজান প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। প্রিয় দর্শক, আজ আমরা রমজান ও ইতিকাফ এ বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইতিকাফ কি? ইতিকাফ হলো নিজে রমজানের তৃতীয় দশকে, ভালো করে লক্ষ্য করুন প্রিয় দর্শক শ্রোতা, রমজানের তৃতীয় দশকে অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত এই তৃতীয় দশকে মসজিদে একটা নির্ধারিত জায়গাতে একজন পুরুষ রোজাদার অবস্থান করবেন এই 10 দিনের জন্য। আর যদি মহিলা কেউ ইতিকাফ করতে চান, তাদের জন্য নিজের ঘরে একটা নির্ধারিত কর্নারে এমন একটা জায়গাতে তারা অবস্থান করবেন এই 10 দিন এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন, যেটা নির্জন, নিস্তব্ধ। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে যখন তখন ডিস্টার্ব করবে না। আর মসজিদে তিনি এমন জায়গাতে অবস্থান করবেন যেখানে মুসল্লিরাও তাকে ডিস্টার্ব করবে না। তো এই যে তৃতীয় দশকে মসজিদে পুরুষের জন্য এবং নিজের ঘরে মহিলাদের জন্য অবস্থান করা এবং রোজা রেখে ইবাদত বন্দেগী করা, এটাই হলো ইতিকাফ। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। সুন্নতে মুআক্কাদা কিফায়া মানে এটা সুন্নাত এবং ওই মসজিদে অন্তত একজন, সম্ভব হলে একাধিক ব্যক্তি সকলের পক্ষ থেকে অবস্থান করবে, ইতিকাফ করবে, এতে সকলের পক্ষ থেকে ইতিকাফটা আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি ইতিকাফ না করে তাহলে সকলে সমানভাবে দায়ী থাকবে, গুনাহগার হবে। তো এই যে ইতিকাফের জন্য মসজিদে প্রবেশ করবেন অথবা মহিলারা নিজের ঘরের ওই নির্ধারিত জায়গায় প্রবেশ করবেন রমজানের 20 তারিখে সূর্যাস্তের পূর্বে। রমজানের 20 তারিখে সূর্যাস্তের পূর্বে এবং ওই জায়গাতে অবস্থান করে সূর্যাস্তের পরপর ইফতারের মাধ্যমে তার ইতিকাফ শুরু হয়ে যাবে এবং ওই ইতিকাফের সময় তিনি নির্জনে ইবাদত বন্দেগী করবেন। ইবাদতের স্বর্ণপ্রহর, এই যে মাহে রমজান একটা এপিসোডে আমরা বলেছিলাম, ওই ধরনের ইবাদতগুলো তিনি করবেন। ওখানে বেহুদা কথাবার্তা, গল্প ইত্যাদি প্রযোজ্য হবে না। এবং এইভাবে তিনি যখন ইতিকাফটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে 2টা হজ, 2টা উমরার সওয়াব আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব আসুন আমরা ইতিকাফ যথাসময়ে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।